যদি না থাকে সেই ক্ষেত্রে কি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি স্কিপ নাও বা স্কিপ ক্যাম্পেইন অপশন আছে তাহলে কি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। যদি না আসে সেক্ষেত্রে কিছু করার নেই, আমরা কি ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পর এখানে আমরা ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব। ধরেন এখানে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট আছে। ম্যানেজার অ্যাকাউন্ট করলেও কিন্তু আমরা বাদবাকি প্রসেসটা আমরা কি করতে পারবো, কিন্তু এখানে একটা ম্যানেজার অ্যাকাউন্টের একটা প্রসেসের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা আমরা প্র্যাকটিস করতে হবে, সেটা আমরা বলে দিচ্ছি। আজকে নেট একটু সমস্যা। আচ্ছা, অর্থাৎ এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা যখন গুগল অ্যাডের কাজ করব, তখন তো ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনি এই ম্যানেজার অ্যাক্সেসের মাধ্যমে কি আপনি সবকিছু নিতে পারবেন। সো আমরা যেহেতু ফার্স্টে গুগল অ্যাডের কিওয়ার্ডের বিষয়গুলো জানবো, সেক্ষেত্রে আমরা কি গুগল অ্যাডের মাধ্যমে যে কিওয়ার্ড প্ল্যানার অর্থাৎ গুগলের নিজস্ব কি কিওয়ার্ড প্ল্যানার আছে বা কিওয়ার্ড রিসার্চের অপশন আছে। সো তার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি, সেটা গুগলটা কি দিয়েছে। সো এখান থেকে আমরা গুগলে, আচ্ছা একটু লোডিং নিচ্ছে। হুম, হুম। এখানে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট যখন আসবে, আসার পর এখান থেকে সেম এগুলো অপশনগুলো আপনি কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে পেয়ে যাবেন। So, এখান থেকে আমরা যদি এই যে টুলস টুলস থেকে আমরা প্ল্যানারে যাব, প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা রিসার্চ করব। সো এখান থেকে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করি। এখান থেকে আমাদের দেখেন এখানে আপনাদের সিলেক্ট অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সো এই যে যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট না সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের হবে না। ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের কি একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আপনারা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, ম্যানেজারের মাধ্যমে আমরা করব, তাহলে কি করতে হবে, আমাদের ফার্স্টে এই যে আমাদের এই যে অ্যাডমিন আছে, অ্যাডমিন থেকে আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এই অ্যাডমিন থেকে আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় যাব। যাওয়ার পর এখানে ইউজার, ম্যানেজার, সিকিউরিটি, এই তিনটে অপশনের মধ্যে আমরা ম্যানেজারে ক্লিক করব। ম্যানেজারে ক্লিক করার পর প্রচুর লোড নিচ্ছে। Recording stopped. লোড নিচ্ছে প্রচুর। স্যার আজকে নেটে অনেক প্যারা। সেটাই দেখছি আজকে নেটের। আজকে নেটে অনেক প্যারা দিতেছে স্যার। স্যার আপনি কারো কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালে আমাদের জন্য ভালো হতো। ওটা আসছে, প্রসেস আসছে।
আসছেই না, দেখি আরেকবার লাস্ট ট্রাই করি। হুম, আচ্ছা। Recording in progress. এই জায়গাতে আপনাদের এই যে ম্যানেজার অপশন আসে, ম্যানেজার, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টে ম্যানেজার আছেন। সো এখান থেকে আপনারা কি আপনাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই সেটিং অপশন থেকে অ্যাক্সেস এখানে আসবেন। আসার পর ইউজার এই জায়গাতে আসার পর এখানে কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে মেলের আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেখানে কিছু সেই মেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে হলো আপনি স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন। স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে আসবেন। ও আচ্ছা, এটা ইয়ার, আচ্ছা এটা না, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার প্লাস ফোন ম্যানেজার। আচ্ছা ম্যানেজার অ্যাকাউন্ট, আচ্ছা এটা ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে আমরা প্লাস রিমুভ অ্যাক্সেস, আচ্ছা সমস্যা নেই, এখান থেকে প্লাস। আচ্ছা আপনাদের মধ্যে আচ্ছা ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং এখান থেকে এখানেই আছে। আচ্ছা এটা ইয়া হয়ে গেছে। আচ্ছা আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি ইয়া করে দিচ্ছি এখান থেকে আমাদের অ্যাকাউন্টের অপশন। ও আচ্ছা এখানে 29, আচ্ছা এই নিয়ে ইউজ করতে। আচ্ছা আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি করতেছি। হুম, যে আপনার ম্যানেজার অ্যাকাউন্ট যান, গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ওখানে যান। গুগল অ্যাড ম্যানেজার, সাইনিং। এটা কি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট? যে সমস্যা নেই, আপনি ইচ্ছা। জি স্যার, হ্যালো। আচ্ছা এখান থেকে আমাদের ইয়াতে যেতে হবে যেটা বলছিলাম। সো
এই সেটিং অপশন না, আমাদের অ্যাকাউন্ট অপশনে। আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, সেহেতু আপনারা কি করবেন, এই যে অ্যাকাউন্ট অপশন আসবেন, আসার পর সাব অ্যাকাউন্ট, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাতে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনার নাম্বার দিচ্ছে আপনাদের, এই যে 293270, তারপর 5446, এখানে প্লাস আইকন দিবেন, লিঙ্ক অ্যাকাউন্ট। এই জায়গাতে আপনারা এটা হলো আমার অ্যাড অ্যাকাউন্ট এরিয়াটা, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে হলো ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আছে। আসার পর সেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দেবেন, আমার কাছে মেল আসবে, আমি কি আপনাদের যাদের ইয়া থাকবে তাদের কি অ্যাকসেপ্ট করে নেব। করে নেওয়ার পর আপনারা তখন কি এই যে আপনাদের এই যে সেটিংয়ের এখানে অথবা এই জায়গাতে সাব অ্যাকাউন্টের এখানে দেখবেন যে এটা কি অ্যাক্টিভ আছে, এই জায়গাতে। সো এখান থেকে আপনি কি বাদবাকি আপনারা যে প্রসেসগুলো সেগুলো করতে পারবেন। সো আপনারা যদি অ্যাকাউন্ট না করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, অবশ্যই আপনারা কি করবেন, ম্যানেজার অ্যাকাউন্ট করবেন। করার পর এই যে এখান থেকে অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্টে আসবেন, এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট, এখানে হলো অ্যাক্সেস, অর্থাৎ আপনি কি কোন অ্যাক্সেস পেয়েছেন এই পর্যন্ত সেটা এখান থেকে পাবেন এটা। সো আপনারা কি করবেন, অবশ্যই এভাবে কি আপনার অ্যাকাউন্টে ইয়ে করবেন। সো এরপরে আপনাদের যখন অ্যাকাউন্টটাকে অ্যাড করা হয়ে যাবে, এরপর আমরা কি করব, আমরা কি কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? আমরা ফার্স্টে যদি আমরা দেখি আমরা কিওয়ার্ডের, সেক্ষেত্রে কি আমরা গুগল সার্চের মাধ্যমে দেখেছি, সলভি, কিওয়ার্ড শিটার, এগুলোর মাধ্যমে দেখেছি। সো আজকে হলো কিওয়ার্ড অ্যাডস, গুগল অ্যাডসের মাধ্যমে এখান থেকে আমরা করবো। সো এখান থেকে আমরা কি আসবো, এই যে নিচে অপশন টুলস অপশন থেকে প্ল্যানারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ কি আপনি কিওয়ার্ড প্ল্যান করতে চাচ্ছেন। তারপর এখানে আপনার কি একটা অ্যাকাউন্ট কি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার নর্মালি গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে না। যেহেতু আমরা ম্যানেজার অ্যাকাউন্টটা করছি সেহেতু এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, অর্থাৎ আপনি কি নতুন কিওয়ার্ড কি রিসার্চ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। যদি আগে যেগুলো কিওয়ার্ড আছে সেগুলোর সার্চ ভলিউম যদি আপনি জানতে চান, বা ফরকাস্ট বা কেমন খরচ বা কি এগুলো যদি জানতে চান তাহলে এটা। সো আমরা নতুন কিওয়ার্ড খুঁজবো, তাহলে এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লাস নোটে যাই, এখানে আমরা কি দিয়েছিলাম ক্যাট ফুড, তাই না? ক্যাট ফুড কোন লোকেশনে, কানাডা। তাহলে আমরা এটা কপি করব। কপি করার পর এখানে আমরা কি একটা বা দুইটা আমাদের কি পেস্ট করতে হবে, যে গুগলকে বোঝাতে হবে যে আমি এই ধরনের কিওয়ার্ডটা চাচ্ছি। সো গুগল কি করবে, আপনার সেই ধরনের কিওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি, ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, এবং কোন লোকেশনে আপনার ওই কিওয়ার্ডটা আপনি বেশি চাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা আমাদের লোকেশন কি ছিল, কানাডা কান্ট্রি, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভে ক্লিক করব। করার পর এখানে আমাদের কি যদি নির্দিষ্ট যদি ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের জন্য হয়, বা ওয়েবসাইটে কোন কিওয়ার্ড আছে সেগুলো যদি বের করতে হয়, সেক্ষেত্রে এখানে সেই ওয়েবসাইট দিয়ে দিবেন। সো আমাদের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট নাই, আমরা কি এখানে আরেকটা অনেকের প্রশ্ন হতে পারে যে যদি ক্লায়েন্ট তার নিজস্ব ওয়েবসাইট দেয় তাহলে কি করব, এখানে কি ক্লায়েন্টের ওয়েবসাইট দেবো না। এখানে হলো যে ধরেন আমরা ক্যাট ফুড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে petmart.ca এই ওয়েবসাইটটা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে ক্যাট ফুড রিলেটেড, তখন কিন্তু ওই নির্দিষ্ট শুধুমাত্র ওই ওয়েবসাইটের জন্য আসবে, এই ওয়েবসাইটের বাইরে আসবে না। সো আমাদের তো নির্দিষ্ট একটা ওয়েবসাইটের জন্য দরকার নেই, আমরা কি মানুষ যেটা কি সার্চ করে সেটা আমাদের প্রয়োজন। সো এটা আমরা একটা দিলাম, দেওয়ার পর গেট রেজাল্টে ক্লিক করলাম। গেট রেজাল্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ডগুলো এখানে কি দিয়ে দিচ্ছে। সো এখানে যদি আমরা আসি রিফাইন, এখানে দরকার নেই আমাদের, এই জায়গাতে আমাদের একটু অসুবিধা হবে যে ফার্স্টে কি এখানে কি ক্যাট ফুড, আমরা যে কিওয়ার্ড দিলাম সেই কিওয়ার্ডটা এখানে আছে। সেকেন্ডে লোকেশন, থার্ডে কি আমাদের ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে দেখেন, এখানে হলো আপনি কি
শুধুমাত্র গুগলেই সার্চ করতে যাচ্ছেন নাকি গুগল সহ অন্যান্য সার্চ পার্টনার? এবং সার্চ পার্টনার কি কি আছে? ইয়াহু আছে, বিং আছে, তারপর আরো অন্যান্য কি যেগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলো কি আপনি দেখতে যাচ্ছেন? শুধুমাত্র যদি গুগল হয় তাহলে গুগল, যদি গুগল সহ অন্যান্য প্ল্যাটফর্ম হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। সো আমাদের শুধুমাত্র গুগলের জন্য দরকার, আমরা শুধুমাত্র এই গুগলে সিলেক্ট করব। তাহলে এটা দিলাম। দেওয়ার পরে এখানে বলছে যে এই যে ব্রোডেন ইওর সার্চেস, অর্থাৎ আপনি যে সার্চটা কিওয়ার্ডটা দিলেন তার আমরা অনুসন্ধান করে আমরা কি জানতে পেরেছি যে আপনি এইগুলো কিওয়ার্ডগুলো কি ইউজ করতে পারেন। যেমন পেট ফুড, বেস্ট পেট ফুড, পেট সাপ্লাইস, পেট প্রোডাক্ট, ফুড, ক্যাট, পেট ট্রিট, এগুলোকে আপনি সার্চ করতে পারেন কিসের ভিত্তিতে? আমাকে দিয়েছে আমরা যে একটা কিওয়ার্ড দিলাম তার ভিত্তিতে, সাথে কি আমরা লোকেশন দিলাম এবং আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম। এই তিনটা ভিত্তিতে কি করলো গুগল আমাদের কয়েকটা কিওয়ার্ড কি সার্চ করলো। এবং নিচে যদি আসি, নিচে আমাদের দেখেন, এখানে দেখেন আমরা যে একটু ছোট করে একটু বুঝতে একটু অসুবিধা হবে, গুগল এটা একটু অর্থাৎ শুধুমাত্র এই জায়গায় দিয়ে দিচ্ছে, যা বেশি দেয় নাই। তো এখানে দেখেন আমাদের আরেকটা এই যে আরেকটা এখানে হলো ডেট। ডেট অর্থাৎ আপনি এখানে দেখেন লাস্ট 12 মান্থ, অর্থাৎ যে আজ এই যে আপনার এখানে অক্টোবর 2024, নভেম্বর 23 থেকে অক্টোবর 24, এই যে 12 মাস, এই 12 মাসে কি আপনার সার্চ রেজাল্ট কেমন কি সেগুলো দেখাচ্ছে। এটা আপনি যদি কাস্টম ভাবে দেখাতে যাচ্ছেন বা ধরেন লাস্ট 6 মাস বা 5 মাস এতে কাস্টম, অথবা 1 বছরে বা সব যতগুলো এ পর্যন্ত গুগল গুগল কি ইনভেট হওয়ার পর, অর্থাৎ গুগল তৈরি হওয়ার পর থেকে যত কি ক্যাট ফুড রিলেটেড আছে সেগুলো যদি চান দিয়ে দিবে। সো ফার্স্টে আমরা কি 12 মাসে এটা দিব, দেওয়ার পর এটা থাক। নিচে দিয়ে আসি, এখানে দেখেন এই যে লাইনটা, এই যে লাইন, এই লাইনে কি দেবে কিওয়ার্ড। কিওয়ার্ড বা রিলিভেন্ট, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড দিয়েছি তার ভিত্তি করে কি যেগুলো কিওয়ার্ড হয় সেগুলো। তারপর 2 নম্বরে এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ 1 মাসে কতবার মানুষ সার্চ করেছে। একজন মানুষ দুইবারও বা এর মধ্যে কি দুইবারও দুইটা মানুষ সার্চ করতে পারে, অথবা যতগুলো মানুষ সার্চ করতে পারে আলাদা আলাদা সেটাও কি থাকতে পারে। তারপরে 3 মান্থ চেঞ্জ, অর্থাৎ 3 মাস পূর্বে, ধরেন এটা হলো কি ডিসেম্বর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের আগে, অর্থাৎ নভেম্বর, অক্টোবর মাসের আগে এই কিওয়ার্ডের কেমন ছিল, এবং এই 3 মাস পরে, এই যে 3 মাসের আগে পিছে এভারেজ চেঞ্জ, অর্থাৎ কেমন সার্চ হয়েছে তার চেঞ্জ এটা। তারপর ওয়াই অর্থাৎ ইয়ার অফ ইয়ার চেঞ্জ, অর্থাৎ গত বছরে এটার রেজাল্ট কেমন ছিল, এই বছরে সার্চের রেজাল্ট কেমন এটা। তারপর কম্পিটিশন, কম্পিটিশন এখানে হলো আপনার যে কিওয়ার্ডটা, যেমন ক্যাট ফুডটা, এই ক্যাট ফুডটা কতজন ইউজ করেছে, কতজন বা কতটা ওয়েবসাইটে ইউজ করা হয়েছে, এটা কম্পিটিটর যাকে বলা হয়। তারপর এখানে অ্যাড ইমেজ এগুলো আসছে। সো ফার্স্টে এখানে দেখি একটা কি ক্যাট ফুড লেখা আছে, তাই না? ক্যাট ফুড, এটা কি আমরা যে কিওয়ার্ড দিলাম সেটা কি রিলিভেন্ট বা সেটাই ক্যাট ফুড প্রোভাইড আমরা যেটা দিয়েছি। তারপর এখানে বলছে এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ প্রত্যেক মাসে এটা সার্চ করা হয় কত এভারেজ। এখানে বলছে যে 10,000 থেকে কি 1 লাখ, 10,000 থেকে কি 1 লাখ মানুষ কি করে সার্চ করে প্রত্যেক মাসে। তারপর 3 মান্থ অফ চেঞ্জ, অর্থাৎ 3 মাসে চেঞ্জ কেমন, অর্থাৎ এখানে দেখেন -90, অর্থাৎ 3 মাস আগে যেখানে 100 জন মানুষ সার্চ করতো, এই মাসে 3 মাস পরে সেটা 90% কমে গেছে, মানে 90 জন মানুষ কি এখন সার্চ করে না, শুধুমাত্র কি 10 জন মানুষ সার্চ করে 90। অনেক সময় যদি আমরা নিচে আসি, এখানে দেখেন অনেক কিওয়ার্ড আমরা পাবো। আচ্ছা এটা আমরা 100 দিয়ে দিই। অনেক কিওয়ার্ড পাবো এখানে, যেটা কি প্লাস, এই যে দেখেন এটা কি
প্লাস 900, অর্থাৎ 900% কি বেশি চার্জ। গত 3 মাসের চেয়ে এ মাসে কি পরের 3 মাসে বেশি চার্জ এটা। তারপর ইয়ার অফ ইয়ার চেঞ্জ, এটা 0%, অর্থাৎ গত বছরও 100 জন সার্চ করতো, এবছরও কি 100 জন, এভারেজ কি 0, কোনো চেঞ্জ হয় নাই। তারপর কম্পিটিটর, কম্পিটিটর বা কম্পিটিশন, অর্থাৎ কতটা ওয়েবসাইট দেওয়া আছে, এটা হাই, হাই, লো, মিডিয়াম। অর্থাৎ যদি দেখা গেছে 100 জনের মধ্যে 90 জন বা 80 জন কি ওয়েবসাইট ইউজ হয় বা 80টা ওয়েবসাইট ইউজ হয়, সেক্ষেত্রে কি হাই। মিডিয়াম হলো দেখা গেছে আপনার 20 থেকে 1 থেকে 20-এর মধ্যে যদি থাকে সেটা কি লো। আর মিডিয়াম হলো বাদ বাকি যেটা 20-এর উপর থেকে আপনার 50-60, সেটা হলো মিডিয়াম। সো এই যে মিডিয়াম, হাই, লো, এটা হলো কম্পিটিশন। যখন আমরা অ্যাডে যাব তখন কিন্তু আমাদের কম্পিটিশনও কি একটু আমাদের প্রভাব ফেলে। তারপরে এখানে অ্যাড ইমপ্রেশন শেয়ার, অর্থাৎ আপনার অ্যাডটা কেমন আপনার ইমপ্রেশন হয়েছে, মানুষ দেখেছে এটা, এটা আমাদের এখন দেখাবে না, এটা যদি আপনার কোনো ক্যাম্পেইন করা থাকে তার ভিত্তিতে এটা আসবে। তারপর টপ অফ পেজ বিট এবং টপ পেজ হাই রেঞ্জ, এটা কি? এটা বলছে যে যখন আমরা গুগল অ্যাডে দেব, ধরেন আমরা এখানে ক্যাট ফুড লিখে আমরা সার্চ দিলাম, এখানে অ্যাড আসছে, অ্যাড আসে না, এখানে আমরা ওয়েব না হোস্ট, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং লিখে আমরা যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড আসছে, 2টা অ্যাড, তারপর নিচে যদি আসি 3টা অ্যাড, তারপর নিচে যদি আসি স্পন্সর যদি আসি, এখানে আমাদের এই যে দেখেন 4 নম্বর অ্যাড, 4 নম্বর, তাই না? এখানে কি কয়টা অ্যাড আছে? 4টা। এখানে বলছে যে টপ পেজ বিট লো রেঞ্জ এবং হাই রেঞ্জ, এখানে দেখেন অর্থাৎ $1, অর্থাৎ এই কিওয়ার্ডটা কেউ যদি সার্চ করে, ক্যাটফুড লিখে সার্চ করার জন্য সর্বোচ্চ যারা কি এই যে কম্পিটিশন যারা ইউজ করেছে গুগল অ্যাডে যারা ইউজ করেছে তারা বলছে যে তুমি আমাকে ক্যাটফুড বা এই যে ওয়েব হোস্টিং লিখে কেউ যদি সার্চ করে আমাকে 1 নম্বর পেজে তুমি কি র্যাঙ্ক করাও, তাহলে আমি তোমাকে কি দেবো, কয় টাকা দেবো, কয় ডলার, $3, $3.68। কি কেউ যদি ক্লিক করে, যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কি হবে, গুগল আপনার এই যে ওয়েবসাইটের যে যে ওনার বা যারা কি অ্যাড দিয়েছে তাদের কাছে কয়টা, $3.68, এটা কেটে নেবে যদি সে হলো সর্বোচ্চ কি বিট করে যে আমাকে 1 নম্বরে দাও, তাহলে কি যতবার ক্লিক করবে তার মধ্যে কি আমি তোমাকে এত দেব। এবং লো রেঞ্জ, অর্থাৎ ধরুন একবার নিচে যে আছে মানে 4 নম্বরে সে আছে, সে সে বলেছে যে আমি হলো সর্বোচ্চ তোমাকে দিতে পারবো কি $1, অর্থাৎ এই যে আপনার লো রেঞ্জ এবং বিডিং যে ইয়াটা, এটা কি কি হিসেবে কাজ করে আপনার টপ পেজে, অর্থাৎ র্যাঙ্ক হিসেবে। কেননা আপনার কেউ যদি সার্চ করার পর যদি আপনি 1 নম্বরে থাকেন, তাহলে কি আপনার ওয়েবসাইটে এসেই কিন্তু পারচেস করবে, কিনবে, ভিজিট করবে, তাই না? সেক্ষেত্রে আপনার কি প্রফিট হবে। সেক্ষেত্রে এই কারণে সবাই তো চাবে যে 1 নম্বরে, তাহলে এখানে যে আপনার শুধুমাত্র যে এই বিড করলেই হবে তা না, আর এছাড়াও অন্যান্য বিষয় আছে, সেগুলো কিন্তু যেই থাকে সেক্ষেত্রে কি আপনি 1 নম্বরে চলে আসবেন, আপনার অ্যাডটা অটোমেটিক কি 1 নম্বরে চলে আসবে। সো দেখা গেছে আপনি কি লো বিডও দিলেন, কিন্তু আপনার ওভারঅল স্কোর যেগুলো থাকে সেগুলো কি ভালো, তখন কিন্তু আপনার $1 কি আপনার 1 নম্বরে আসতে পারে। এটা কিন্তু নর্মালি আপনার এভারেজ দিয়েছে, এভারেজ $1 থেকে কি নয় $3.68, এটা কি এভারেজ কেউ যদি র্যাঙ্কিংয়ে আসতে চায় এটা। সো এখান থেকে আমাদের দেখেন অনেক কিওয়ার্ডগুলো কি সার্চ করেছে, একইভাবে সব ইনফরমেশন দিয়ে আছে। এখান থেকে আমরা সব কিওয়ার্ড কি যদি নিতে চাই নিতে পারবো। এখানে দেখেন আমাদের সর্বোচ্চ কি 1652টা কি কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিয়েছে। সো এখান থেকে আপনার ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে তুমি এখান থেকে ফ্রি লেখাটা, ফ্রি ক্যাট ফুড,
এই জাতীয় কোনো কি তুমি কিওয়ার্ড নিবা না। তাহলে আপনি কিওয়ার্ড ফ্রি বাদ দিবেন কিভাবে? এখানে যদি আমি ম্যানুয়াল চেক করি, দেখা গেছে ম্যানুয়ালি খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা করব কি, ফিল্টার করে নেব। ফিল্টার কি, এই যে এখানে আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। এখানে এখানে আমাদের অ্যাড ফিল্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমাদের অপশন আছে কিওয়ার্ড, কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর কন্টেন্ট, ডাজ নট কন্টেন্ট, ডাজ নট কন্টেন্ট এবং কন্টেন্ট এর মধ্যে পার্থক্য কি? কন্টেন্ট মানে এটা কি আমরা অ্যাড করব, মানে শুধুমাত্র ওই লেখাটাই থাকবে, কন্টেন্ট যেন থাকেই, মাস্ট বি। ডাজ নট কন্টেন্ট মানে কি সেই লেখাটা কি থাকবে না। যেমন এখানে যদি আমরা ফ্রি লিখি, ফ্রি লিখে আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন প্রত্যেকটা, যদি এটা আমরা একটু বড় করে দিই, দেখেন প্রত্যেকটা কি, যেমন গেইন ফ্রি ক্যাট, পুরিনা ফ্রি ক্যাট, প্রত্যেকটাও কি, প্রত্যেকটা ইয়াতে কি ফ্রি লেখা আছে, প্রত্যেকটা কি কিওয়ার্ডে ফ্রি লেখা আছে, সেটা কি কন্টেন্ট। যদি এমন হয় যে আপনি বেস্ট বা এমন কি যদি হয়, সেক্ষেত্রে এটা আমরা কি ডাজ নট কন্টেন্ট দেব। এখান থেকে আমরা কি বাদ দেবো? ফ্রি, ফ্রি বাদ দিয়ে আমরা অ্যাপ্লাই, অ্যাপ্লাই করব। করার পর এখান থেকে ফ্রি লেখা কোনো কি আপনার এখান থেকে আসবে না, অটোমেটিক কি বাদ হয়ে গেছে। এরপরে যদি আপনি আরও অ্যাড করতে চান, ফিল্টার করতে চান কম্পিটিশন, যে এখানে আপনার যে হাই আছে, শুধুমাত্র কি লো কম্পিটিশন যেগুলো থাকবে, ধরেন আপনি লো কম্পিটিটর এবং মিডিয়াম অ্যাপ্লাই করলেন, তাহলে এখানে দেখেন কম্পিউটার মিডিয়াম লো এগুলো কিওয়ার্ড কি থাকবে। তারপর এখানে আপনি আরও যদি অ্যাড করেন, আরও যেগুলো আছে সেগুলো যদি অ্যাড করেন, সেভাবে কি আপনার কিওয়ার্ডগুলো আসবে। সো এখান থেকে আমরা লো বাদ দিলাম, শুধুমাত্র ফ্রি এটা রাখলাম, আমরা সবগুলো দেব। দেওয়ার পরে এখানে আমরা কিওয়ার্ডগুলো কিভাবে দেব? আমরা আমরা হলো আমাদের টেবিল শিট নিয়েছিলাম, তাই না? শিট, টাইটেল এটা, এখান থেকে। সো এখানে আমরা আসবো, এটা না, এটা আমাদের না, এখানে আসার পর এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো প্রয়োজন, এখানে ক্লিক করলে যতগুলো এই পেজে কতগুলো আছে, 279টা, সবগুলোকে সিলেক্ট হবে। অথবা ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ানও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এইখানে কি আপনি কপি করবেন, কপি করার পর এই জায়গাতে আপনি পেজ লোড দিচ্ছে, এখানে আমরা কপি করে কি পেস্ট করতে পারি, অথবা আমরা এটা কি ফাইল আকারে, এই যে এখানে ডাউনলোডের মতো অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে গুগল শিট বা কি সিএসভি যে কোনো ফাইল একটা কি আমরা অটোমেটিক নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যতগুলো ইনফরমেশন সেগুলো কি অটোমেটিক হয়ে যাবে। তো সেখান থেকে সিএসভি এটা কি কিভাবে করব? সিএসভি এটা হলো আপনার এক্সেল ফাইলে, যেটা এখানে ক্লিক করবেন অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের দরকার নেই, এটা আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। দেখেন আমাদের শুধুমাত্র কি কিওয়ার্ডটা চলে আসলো। যদি সিএসভি ফাইলে নেন, সেক্ষেত্রে আপনার এই যে কম্পিটিশন, হাই লো মিডিয়াম এগুলো সব কিছু কি চলে আসবে। সো এটা গেলো। এখান থেকে আপনি দেখেন আমাদের যতগুলো কিওয়ার্ড আছে অটোমেটিক এই জায়গায় চলে আসলো, এখান থেকে আপনি কি সিলেক্ট করে দিতে পারেন। এক, এভাবে কি করব, আমরা আমাদের কিওয়ার্ডটা গুগল অ্যাড থেকে আমরা কি রিসার্চ করে আমরা নিয়ে আসব। সো এরপরে আমাদের যদি আসি, এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চটা কি গুগল অ্যাডের মাধ্যমে হয়ে গেল। এরপরে গুগল ট্রেন্ড। এখন দেখেন, এখন হলো আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম, এখন এই কিওয়ার্ডের মধ্যে যে আমরা সার্চ ভলিউম এখানে পেলাম, কিন্তু এই কিওয়ার্ডটা কি এই সময় ভালো কাজ করবে কি না সেগুলো তো আমাদের জানতে হবে, তাই না? আপনি এখন
যে ক্যাট থ্রোয়িং আপ ফুড, এটা কি থ্রোয়িং আপ ফুড, ক্যাট পারসন ক্যাট ফুড, এগুলো আপনি দিয়ে দিলেন ক্লায়েন্টকে, কিন্তু ক্লায়েন্টকে এই দুটো কিওয়ার্ড কি কাজই করলো না, সেক্ষেত্রে তো আমাদের কিওয়ার্ড দিয়ে লাভ নাই। কিওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে, যেমন আহ, যদি তাদের ই কমার্স রিলেটেড যদি কি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে যে যে কিওয়ার্ডের মাধ্যমে মানুষ কি কিনতে চাচ্ছে বা কেনার মতো অপশন কি আছে। যেমন এখানে কি ফ্রেশ ক্যাট ডেলিভারি, এটা কি কেনার ভাব আছে, অর্থাৎ সে কি ডেলিভারি চাচ্ছে। তেমন এখানে ক্যাট থ্রোয়িং আপ ফুড, এটা কি কোনো বাই বা কেনার কোনো কি আভাস কি বোঝা যাচ্ছে বলেন তো? ক্যাট থ্রোয়িং আপ ফুড, না স্যার। এটা মানে কি ক্যাট হলো কি আহ, খাবারগুলো কি ফেলে দেয়, এটা এটা তো আমাদের দিয়ে তো লাভ হবে না। এভাবে কি আমাদের ম্যানুয়ালি একবার চেক করতে হবে। এক সেকেন্ডে আপনি কি এভাবে যেগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আমাদের যেহেতু আমরা কি ম্যানুয়ালি চেক করছি, সেক্ষেত্রে আমাদের আরেকটা কি হেল্পফুল হবে গুগল ট্রেন্ডে কিওয়ার্ডগুলো কি একটু রিসার্চ করা, যে আপনি এই কিওয়ার্ডটা দিবেন সেটা কি ভালো কাজ করবে কিনা। সো আমরা যাই গুগল। হ্যাঁ, আমরা জি, ওই গুগল অ্যাডস থেকে স্যার ওই যে ওই কম্পিটিশন দেখে আনি তাহলে হবে না? হ্যাঁ কম্পিটিশন দেখেও আপনি আনতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা গেছে কম্পিটিশন তো আছে। কম্পিটিশন হাই হলেও লাভ নাই, সেক্ষেত্রে তারা শুধুমাত্র ওয়েবসাইট ইউজ করেছে। সে কারণে আমাদের কিওয়ার্ডগুলো যদি ম্যানুয়ালি করতে হয়, সেক্ষেত্রে আমাদের গুগল ট্রেন্ডের কি আমাদের একটু রিসার্চ করতে হবে। স্যার, স্যার গুগল ট্রেন্ডে কি আমরা একসাথে সবগুলোই করতে পারবো না, এক একের করতে হবে? সেটা আসছে, সমস্যা নেই। তো এখান থেকে আমরা ধরেন ফ্রেশ ক্যাট ফুড ডেলিভারি, এটা আমরা কপি করলাম, কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এক্সপ্লোরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি নো ডাটা আছে, কারণ নো ডাটা লোকেশন আমাদের বাংলাদেশ দিয়ে আছে, এটা আমরা কি করব কানাডা, কানাডা দেব, আমাদের পাস্ট ডে এই জায়গাতে আমরা কি 1 মাসের দেব, এক মাসের আসে নাই। 13 ডেজ স্যার, লাস্ট 13 ডেজ। আজকে তো 30 দিন। না এখানে আসে নাই, ডাটা পাওয়া যাচ্ছে না, রিফ্রেশ করি, আসলো তো হঠাৎ। ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি অল ক্যাটাগরি বা ফুড এগুলোর মধ্যেও রাখতে পারেন। আমরা ফুড, আচ্ছা আমরা অল ক্যাটাগরির মধ্যে রাখলাম। ওয়েব সার্চ, অর্থাৎ সার্চে নাকি আপনি ইমেজ সার্চে নাকি নিউজ সার্চ নাকি গুগল শপিং নাকি ইউটিউব সার্চ, আমরা ধরুন ওয়েব সার্চ দিলাম। এখানে দেখেন কোনো অপশনে আমাদের দিচ্ছে না, কোন লোকেশনের জন্য, কানাডার জন্য। তো এইটা আমাদের কোনো লাভ হবে না, কারণ আমার কম্পিটিশন কি দেখতে পাচ্ছে না। সো এরপরে যদি আমরা আরেকটা কিওয়ার্ড নিই, আচ্ছা এখানে আমাদের এভারেজ হচ্ছে, এটা আমাদের লো কম্পিটিশন হয়ে গেছে, লো মিডিয়াম বাদ। ধরেন এটা ফ্যান্সি ফিট ক্যাট ফুড কপি করলাম, কপি করার পর এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম, লাস্ট আমরা 12 মান্থে দেব, দেওয়ার পর এই যে দেখেন, এটা দেখেন এটা হলো কি একটা গ্রাফের মতো, গ্রাফের মতো কি উপরে যদি আসে সেটা কি মানুষ বেশি সার্চ করেছে। এখন যদি দেখি এই জায়গাতে যদি দেখেন এখানে কি নভেম্বরে কোনো সার্চ নাই, 10 নভেম্বর থেকে 16 নভেম্বর। এখন যদি আগের বছরের নভেম্বরে যদি যাই, দেখেন একইভাবে আগের নভেম্বরে কি একবারে জিরো। এক্ষেত্রে আমরা যদি একটু 5 ইয়ার
5 বছরের ডাটা করি, তাহলে এখানে দেখেন এভারেজ কোন মাসে আপনার কি বেশি আছে সেটা আপনি দেখতে পারবেন। যদি আমরা আসি এখানে 23-এর নভেম্বর বা ডিসেম্বরে, 23-এর 12 কি একটু ভালো ছিল, কিন্তু এবারে কি নভেম্বরে কি ভালো আছে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে কি একটু ভালো চার্জ হয়। এই এভারেজ বুঝে আপনি কি ডাটাগুলো দিতে পারেন। যেমন সবচেয়ে ভালো হয় যদি আমরা বোঝাই একটু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ ওয়ালটন ফ্রিজ, ফ্রিজ বানান, ওয়ালটন ফ্রিজ হিসেবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখেন পাস্ট ইয়ার অর্থাৎ 5 বছরের ডাটা যদি অ্যানালাইজ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে এভারেজ নিচে যেগুলো আছে সেগুলো যদি দেখি, আপনার দেখেন যে শীতের সময় একটু কম, কিন্তু এই যে এটা এই এই এটা হলো কি এপ্রিল, এবং কি জুলাই, এটা হলো 22-এর। যদি 23-এর আসি, 23-এর এপ্রিল এবং কি জুন জুলাই, মানে এই যে বছরটা এটা হলো কি ঈদের সময়। ঈদের সময়ে দেখেন আপনার ওয়ালটন ফ্রিজের কি চাহিদা বেশি থাকে, মানুষ তখন কিন্তু সার্চ বেশি করে। এখন আপনি যদি এই কিওয়ার্ডটা আপনি ঈদের পরে বা ঈদের, যেমন এখানে ধরেন আপনার অফ সিজনে যদি আপনি দেন, সেক্ষেত্রে তো আপনার লাভ হবে না। কিন্তু আপনি যদি যে সিজনে আপনার ভালো কিওয়ার্ডটা কি হয় সেটা সেই সময় যদি দেন, তাহলে কি আপনার ভালো হবে। অর্থাৎ সিজনাল কিওয়ার্ড যদি আপনি পান, সেক্ষেত্রে সিজন হিসাবে আপনি দিয়ে দেবেন, অথবা আপনার যদি অফ সিজন বা সব সময় যে কিওয়ার্ডটা চলে, সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটা আমরা দিতে পারবো। সেখান থেকে যদি আমরা একইভাবে ক্যাট ফুড লিখে যদি সার্চ করি, কোন জায়গায় হাতে আমরা ধরেন আমরা ক্যাট ফুড লিখলাম, আমরা এখানে কানাডা দিলাম, কানাডা পাস্ট ইয়ারে অর্থাৎ 5 বছরে, দেখেন এভারেজ আমরা 5 বছর না দিয়ে 12 মান্থের দিই, তাহলে এভারেজ দেখেন আমাদের কি এই যে এটা হলো কি সবসময় ভালো একটা কম্পিটিশন কিওয়ার্ড। অর্থাৎ এটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন এভারেজ। এভাবে আপনি কি কিওয়ার্ডগুলো দিতে পারেন। এবং এই যে কম্পেয়ার এটা কি, এটা হলো আপনি আপনি ধরেন দুইটা কিওয়ার্ড আপনি রিসার্চ করছেন, ধরেন এই যে এটা কিওয়ার্ড, এটা আমরা কন্ট্রোল-সি দিয়ে এ পাশে কি কম্পেয়ার করে পেস্ট করলাম, তাহলে এই দুইটা কিওয়ার্ডের মধ্যে কম্পেয়ার করবে যে কোনটা কিওয়ার্ড কেমন পারফরমেন্স করছে। যেমন এটা দেখেন একবারে তলানিতে, অর্থাৎ এটা কি মানুষ সেভাবে সার্চ করে না, কিন্তু ক্যাটফুড লেখে কি বেশি সার্চ করে এটা। একইভাবে যদি আপনি আরো কিওয়ার্ডগুলো বেস্ট ক্যাটফুড লিখে সার্চ দিলেন, কপি করে এখানে আরো কম্পিটিশন অ্যাড করলেন, এন্টার দিলেন, সেক্ষেত্রে এই জায়গায় কি আরেকটা ডাটা হয়ে যাবে। এবং এখানে এভারেজ আপনার দেখা যাবে যে এভারেজ যে 12 মাসে কি আপনার 88 জন মানুষ সার্চ করে, আর রয়্যাল ক্যাটফুডের 4 জন, এবং এটা কি এটা। সো একসাথে সব এভাবে যদি দিতে পারেন, এভাবে দিতে পারেন, অথবা আপনি ওয়ান বাই ওয়ান রিসার্চ করে কি সেটা বেটার হবে। সো এভাবে ম্যানুয়ালি আমাদের দেখতে হবে কোন ডাটাটা বা সেটা ভালো। আমরা যদি আরেকটা ইয়ে করি, বেস্ট কিটেন ফুড, আচ্ছা বেস্ট বারে দিই, ড্রাই ক্যাট ফুড এটা দিই, দেখেন অর্থাৎ দেখা গেছে এভারেজ যেমন এটা কি জুন জুলাই আগস্টে কি ভালো পারফরমেন্স আছে, তারপরে কি আগস্টের এরপরে কি ভালো আছে, কিন্তু তারপরে কি কমে যায়, অর্থাৎ 1 মাস 2 মাস থাকে, তারপর কি কমে যায়। সেভাবে কি আপনি আইডিয়া করে আপনাদের এই যে কিওয়ার্ডগুলো নিতে পারেন। সেভাবে কি আমাদের সব কিওয়ার্ডগুলো আমরা দিব না, আমরা কি বেছে দেব কোন কিওয়ার্ডটা আমাদের কাজ হবে, সেটা কি আমাদের গুগল ট্রেন্ড থেকে কি দেখে নিতে হবে। এভাবে কি আমরা কি করবো, আমরা গুগল অ্যাডের মাধ্যমে এবং গুগল ট্রেন্ডের মাধ্যমে কি কিওয়ার্ডগুলো বাছাই করে আর দিই। একসাথে কয়েকটা দিয়ে একটু দেখাইতেন স্যার। এখানে আমাদের কয়েকটা, শত শত কিওয়ার্ড থাকে, একটা একটা ম্যানুয়ালি করতে গেলে বহু সময় পাবে। না একটা করে করাই ভালো হবে, কেননা আপনি যদি এভারেজ দেন, যেমন এটা আছে, এটার সাথে যদি আমি ক্যাট ফুড দিই, এটা কম্পেয়ার করবে, এই দুইটা কি কম্পেয়ার করবে।
দুইটা কম্পেয়ার করবে, সে এভারেজ দিয়ে দেবে না। সো এটাই, সো এক্ষেত্রে ম্যানুয়ালি আপনার করাটাই ভালো, ওয়ান বাই এখন ওয়ান। এখানে স্যার বুঝবো কোনটা যে কোন কিওয়ার্ডের কোন এইটা গ্রাফটা আসছে? আপনার যদি আপনি আলাদাভাবে দেন, ধরেন ক্যাট ফুড দিলেন, ক্যাট ফুড দিলাম, সেক্ষেত্রে দেখেন এখানে কালার দেওয়া আছে, এবং এই যে এটার জন্য দেখেন ক্যাট ফুড লেখা আছে এখানে, এই কালারের জন্য ক্যাট ফুড, এটার জন্য ড্রাই ভালো ক্যাট হবে। ফুড, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা গ্রাফে বা দেওয়া আছে। এটা যদি আমরা 7 ডেজও দিই, সেক্ষেত্রে এখানে দেখেন এভারেজ, এভাবে দেওয়া আছে। অর্থাৎ এইভাবে নর্মালি আপনারা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে ওয়ান বাই ওয়ান করাই ভালো। এবং এখান থেকেও কিন্তু আপনি একটা কিওয়ার্ড দিলেন, নিচে যদি আসেন দেখেন এখানে আপনার সাজেস্ট করবে, অনেক কিওয়ার্ডগুলোকে সাজেস্ট করবে, যেমন হাউ মাচ ড্রাই ফুড শুড এ ক্যাট ইট এ ডে। এটা কি একটা ভালো কিওয়ার্ড, এবং কি রাইজিং করছে, মানে কি বাড়ছে, সার্চ ভলিউম দিন দিন কি বাড়ছে। রাইজিং টপ, অর্থাৎ টপ কিওয়ার্ডগুলো কি কি, এখানে ড্রাই বেস্ট ক্যাট ফুড, এগুলো কি টপ কিওয়ার্ড। এখানে আপনি 1, 1, 2 এভাবে কি আপনি দেখতে পারেন, এখান থেকেও কি আপনার কিওয়ার্ডগুলো নিতে পারেন, চয়েস করতে পারেন। সো এইভাবে কি আপনারা কি করবেন, ওইটা স্যার গুগল রিলেটেড, ট্রেন, ওইটা মানে ওই হুম ওই কিওয়ার্ডের রিলেটেড। যেগুলো কি বর্তমানে বেশি মানুষ সার্চ করছে, সেটা ওখানে পেয়ে যাবেন। সো গুগল ট্রেন, গুগল অ্যাড, এই দুইটাকে আমরা দেখলাম। এরপরে আমরা ওয়ার্ড ট্র্যাকার, এটা আমরা যদি আসি, আমরা ফ্রি যেগুলো দেখলাম সেগুলো প্রায় সব কি ফ্রি। এখন ওয়ার্ড ট্র্যাকার, এটা হলো পেইড। ওয়ার্ড ট্র্যাকার যদি আসি, এখন ফ্রি যেগুলো দেখলাম সেগুলো কি ফ্রি, এবং আরো ফ্রি আছে, তার মধ্যে ওয়ার্ড ট্র্যাকার বলেন, তারপর কিওয়ার্ড বলেন, এগুলো কি ফ্রি দিবে, কিন্তু আপনার ধরেন দেখা গেছে 1 মাসে আপনি 4 বার 5 বার ইউজ করতে পারবেন। অথবা কি কি কিছু কিছু পেইড টুলস আছে যারা কি আপনাকে প্রতিদিন 4 বার কি 5 বার সার্চ করতে দিবে, এর বেশি সার্চ করতে দিবে না। সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব। সো এখন আমরা ওয়ার্ড ট্র্যাকার যাবো, তারপর অ্যানসার দ্য পাবলিক, এটা আসছি, এটা আমরা একটু লোড নিচ্ছে, আচ্ছা লোড নিক। তার মধ্যে আমরা যে কিওয়ার্ড, গোল অ্যাড এবং ট্রেন্ডে দেখলাম, এই দুইটার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আচ্ছা, আমরা এখানে যখন কিওয়ার্ড গুলি সার্চ করতেছি, এখন এখান থেকে আমরা বুঝবো কিভাবে যে আমরা কোন কিওয়ার্ডটা র্যাঙ্কিং এ ফার্স্টে যাবে, বা কিভাবে Rank- সার্চ করলে আমরা মানে র্যাঙ্কিং এ যে কিওয়ার্ড গুলি ইউজ করলে আমাদের পেজটা টপে চলে যাবে? না, ওটা তো আরো ডিপলি, ওটা হলো আপনার যদি আপনার নিজস্ব ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কম্পিটিশন, গুগল অ্যাডে যেগুলো আমরা দেখলাম, এখান থেকে শুধুমাত্র আমরা একটা কিওয়ার্ড দিলাম, এখানে আপনার আরো কয়েকটা কিওয়ার্ড সার্চ করতে হবে। তারপর এখান থেকে আপনি কোন কিওয়ার্ডটা আপনার জন্য যাচ্ছে সেটা দেখতে হবে, এভারেজ সার্চ কেমন সেগুলো দেখতে হবে। তারপর আপনার ট্রেন্ডের ভ্যালু দেখতে হবে। শুধুমাত্র আমরা গুগল, তখন আমরা কি গুগল অ্যাড বা এগুলো হবে না, আমাদের পেইড টুলসও তখন কি আমরা ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা জানা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমরা আসলে ইনিশিয়ালি মানে সিলেক্ট করব কিভাবে? সেটা কি আসলে রিভিউ পার্সেন্টেজের উপরে বেস করে, না অন্য কোনো পন্থা দিয়ে? আসলে ইনিশিয়াল সিলেকশনটা কিভাবে হওয়া উচিত? রিভিউ রিভিউ, যে আপনি যে এখানে আপনার কম্পিটিশন দেখলেন, এভারেজ সার্চ, আপনাকে এভারেজ সার্চ করে আইডিয়া করতে হবে। যেমন এখানে যদি আপনি ডিসেম্বরে ভালো, তারপরে কি তারপরের সপ্তাহ, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে এখানে আছে, এটা 30 দিনের যদি দিই, 30 দিন এভারেজ, এখান থেকে আপনার গ্রাফটা দেখেন একটু উপরে আছে, এটা হলো নিচে নিচে যাচ্ছে, এখান থেকে নিচে যেতে পারে পরের সপ্তাহে। সো এভাবে আপনাকে আইডিয়া করতে হবে। এখান থেকে আমরা যেহেতু ফ্রিতে করছি, ফ্রিতে যেহেতু আমরা সার্চ করছি, সেহেতু আমাদের অবশ্যই একটু খাটতে হবে।
সো এখন হলো আর আমরা গ্রাফে স্যার গ্রাফটা যখন দেখবো যে যেটা উপরের দিকে আছে এটা নেওয়া সবচেয়ে বেটার হবে, তাই না স্যার? এই গ্রাফটা গ্রাফের লাস্ট মাথা। লাস্টে, হ্যাঁ, ডিসেম্বরের 8 তারিখে নিচের দিকে আসতেছে, এরকম যদি দেখা যায় হুম যে হুম উপরের দিকে আছে, তাহলে ওইটা হ্যাঁ সবচেয়ে better হবে না? হুম, যেমন এটা হলো হালকা নিচের দিকে হ্যাঁ, এই যে আসছে। এই পাশে ডেটটা হুম আমাদের কিন্তু উপরের দিকে ছিল। হুম, সেভাবে আমাদের এটা ছাড়াও শুধুমাত্র যে আমরা এটা দিয়ে দেখে যে সিলেক্ট করবো এমন না, আমাদের আরো বিভিন্ন ওয়েবসাইটে দেখতে হবে। সো এরপরে আমরা ওয়ার্ড ট্র্যাকার আছে, এই ট্র্যাকারে আমরা হলো আমাদের কিওয়ার্ডের মধ্যে ধরেন আমরা এই কিওয়ার্ড বা যেগুলো আমরা কি ম্যানুয়ালি সিলেক্ট করলাম, যেগুলো কি বাইং কিওয়ার্ডের মতো হয়, ধরেন আমরা বেস্ট ক্যাট ফুড এটা আমরা না দিয়ে আমরা ধরেন ওয়েট ক্যাট ফুড, ধরেন এটা আমরা দিলাম কপি করে, এখানে আমরা কি সার্চ করব, এই জায়গা থেকে আমরা সার্চ করব এই যে কিওয়ার্ডটা আমরা সার্চ করলাম, দিলাম, দেওয়ার পর কি আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর সেটা আমরা এখানে যে প্রাইজিং এ আছে সার্চ, সেটা হচ্ছে প্রাইজিং, প্রচুর লোড নিচ্ছে। হুম, এখানে দেখেন এই সাইডে প্রাইস যদি আমরা দেখি সেখানে দেখেন $24 পার মান্থে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন কত, সর্বোচ্চ 1000 কিওয়ার্ড মানে রেজাল্ট পাবেন প্রত্যেকটা রিসার্চে মানে কিওয়ার্ডের ক্ষেত্রে। আর র্যাঙ্কিং লিস্টিং পাবেন, কিওয়ার্ড আপনি কত র্যাঙ্কিং আছে এগুলো, কম্পিটিটর 10টা কম্পিটিটর আপনার দিবে, সেখানে আমাদের না অ্যানুয়ালি মান্থলি। সো এটা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, অথবা ক্লায়েন্টেরও অনেক সময় কি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, ক্লায়েন্ট দিলে তো ভালো, যদি না দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বাংলাদেশের সাইট আছে যেগুলো কি আপনার একটা প্যাকেজের মাধ্যমে আপনি সবগুলো পাবেন, সেটা দেখাবো। আচ্ছা এখানে আমরা ওয়েট ক্যাট ফুড, তাহলে এটা আমরা সার্চ দিলাম, এন্টার দিলাম, চলে আসছে। So, এখানে দেখেন, এখানে আমাদের দেখেন টু ফ্রি সার্চ রিমাইনিং, মানে প্রত্যেক দিন আপনার দুইটা সর্বোচ্চ কি দুইটা সার্চ, মানে তিনটা সার্চ হয়ে তিনটা একবার করে সার্চ হয়ে গেল, সর্বোচ্চ কি তিনটা সার্চ দিতে পারবেন প্রতিদিন। সেখান থেকে আমরা একটু আমাদের লোকেশন কি আছে আমাদের কানাডা, কানাডা আছে, এবং এখানে দেখেন সব ওয়েব মানে কান্ট্রি কিন্তু নাই, আনলক নাই। সেক্ষেত্রে আপনি যদি পেইডে যান সেক্ষেত্রে আপনি এখানে দেখেন কান্ট্রি, কান্ট্রিগুলো কি পেয়ে যাবেন, যেহেতু আমাদের নাই সেহেতু আমরা যে কয়টা আছে তার মধ্যে দিতে পারবো। সেখানে আমাদের কানাডা আছে, কানাডা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আমরা কানাডা দিয়েছি, এটা দিলাম, দেওয়ার পর সার্চ, সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে দেখেন ওয়ান ফ্রি রিমাইনিং সার্চ, একটাই মাত্র সার্চ বাকি আছে। সো এখান থেকে আমরা নিচে যদি আসি, আমাদের এখানে দেখেন পিপিসি এসইও, গুগল সার্চ কনসোল, পিপিসি পে পার ক্লিক, মানে এটা হলো গুগল অ্যাডের জন্য এসইও, অর্থাৎ আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা, সেক্ষেত্রে এসইওর জন্য এগুলো কি যে কিওয়ার্ডগুলো সার্চ করবে সেটা ভালো। তারপর গুগল সার্চ কনসোল, অর্থাৎ গুগলে কেউ যদি এটা লেখে সার্চ করে সেটা র্যাঙ্ক কেমন বা সেই রেজাল্টটা চাচ্ছেন, তাহলে কি এটা, সেখানে আমাদের রেজাল্টটা ফিনিশিং, আচ্ছা ওয়েট করতে বলছি একটু। সো এই সাইডে আমরা কি আমাদের যদি আপনি নিজস্ব ওয়েবসাইট বা র্যাঙ্ক করতে চান বা ভালো যদি ইয়ে করতে চান সেক্ষেত্রে এখান থেকে পেয়ে যাবেন। সেখানে আমরা একটু ওয়েট করি, ফিনিশিং রেজাল্ট
আচ্ছা, এটা আসছে, আমরা আরেকটা ওয়েবসাইটে যাই ততক্ষণ। অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক এটা কি আমাদের দেবে? এলএসআই কিওয়ার্ড দেবে। এলএসআই কিওয়ার্ড কি আমরা সকলে আশা করি জানি, যেগুলোকে মেন টার্গেট কিওয়ার্ড বলা হয়। অ্যান্সার দ্য পাবলিক এটাও কি একটা ভালো ওয়েবসাইট, এবং এটাও কি ফ্রিতে দেয় কিছু আপনার, এবং এটার কি প্রাইজিং আছে। সো এখানে আমাদের রেজাল্ট এখনো আসে নাই। আবার এটা রিলোড দিলে কিন্তু আমাদের সার্চ আবার চলে যাবে, এটা সমস্যা। অ্যান্সার দ্য পাবলিক এখানেও আমরা ধরেন আমরা আমাদের এটা দিয়ে দিই, আমাদের লোকেশন হলো কানাডা। কানাডা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চে দিয়ে দিলাম, এবং এখানে দেখেন ইউজ 1 to ওয়ার্ড ফর বেস্ট রেজাল্ট। অর্থাৎ এই যে ওয়েট ক্যাট ফুড এই যে কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড। অ্যান্সার দ্য পাবলিক এটা বলছে আপনার ভালো রেজাল্টের জন্য 1 থেকে বা 2টা কিওয়ার্ড দেন। তাহলে আমাদের দরকার নেই, আমরা নর্মালি যেটা আছে সেরে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের রেজাল্টের নর্মালি আমাদের রেজাল্ট শো করছে, সার্চ আসছে, আর এটা তো লোডিং নিতেই আছে। ইপিসি গুগল সার্চ কনসোল এটা আসবে না, পিপিসি বা এসইও এই দুইটা আসছে। আচ্ছা এসইও থাক। অ্যান্সার দ্য পাবলিকে আপনার একইভাবে আপনার এখানে থাকবে যে আপনি কেমন কি ওয়ার্ড ইউজ করতে পারেন, বা আপনার এগুলো কেমন ভালো হবে। এটা ওয়ার্ড ট্র্যাকারে সবচেয়ে ভালো। ওয়ার্ড ট্র্যাকারে আপনার এই দেখেন কম্পিটিশন, তারপর কিওয়ার্ড জিয়াটা, তারপর ভলিউম, এগুলো কিন্তু সবগুলো কি দিয়ে দেয়, ভালো একটা রেজাল্ট। আচ্ছা আসছে না, রিফ্রেশ রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা নর্মালি আমরা ক্যাট ফুডে দিই, ইউনাইটেড স্টেটই থাক। ও আচ্ছা আচ্ছা ওয়েট ক্যাট ফুডে যেটা দেখেন এটা আসছে, রেজাল্ট আসছে। দেখেন এই জায়গাতে দেখেন একটা জিনিস, এটা কেন ভালো? এই যে দেখেন বেস্ট ওয়েট ক্যাট ফুড, এটা সার্চ ভলিউম দেখেন 8,000 থেকে 110। এটা কিন্তু সার্চ ভলিউম দিয়ে দিয়েছে এতজন। কিন্তু আপনি যদি গুগল কিওয়ার্ডে যান, গুগলের এখানে দেখেন আপনার এভারেজ দেবে, যেমন 1,000 থেকে 10,000 এর মধ্যে, কিন্তু এখানে আপনার একটা এভারেজ ভালো দিয়ে দিয়েছে। তারপর এখানে কম্পিটিশন, অর্থাৎ এই যে এটা কতজন ইউজ করছে, 100 জনের মধ্যে 54 জন কি ইউজ করছে, এটা মিডিয়াম। আর 21 যেমন লো, যেগুলো গ্রিন সেগুলো কি একটা লো লো কিওয়ার্ড, অর্থাৎ লো কম্পিটিশন আছে, কিন্তু দেখেন সার্চ ভলিউম ভালো আছে। এবং কিওয়ার্ড এফিসিয়েন্স ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সে অর্থাৎ ব্যাক ইন্ডে এগুলোর কেমন কি দেওয়া আছে, যেগুলো কম্পিটিশন সেগুলো এখানে দেখেন ব্যাক এন্ডে 186 প্রত্যেকটি হাতে আছে। এবং এখানে নো ক্লিক সার্চ, অর্থাৎ নো ক্লিক সার্চ মানে যে আপনার সার্চ করলো কিন্তু কি ক্লিক করলো না, কতজন ক্লিক করেনি। যেমন এটা হলো দেখেন, কেউ যদি বেস্ট ওয়েট ক্যাট ফুড লিখে সার্চ করে এবং যদি ওয়েবসাইটগুলো আসে, সেই আসার মধ্যে কি 22% মানুষ কি ক্লিক করে না, আর বাদ বাকি যেগুলো আছে এখানে যেগুলো আছে সেগুলো ক্লিক করে না, আর যেগুলো নর্মালি দিয়ে আছে সেগুলো কি গ্যাপ আছে সেগুলো কি মানুষ ক্লিক করে। এগুলো দেখেন এখানে কি এভারেজ দেওয়া আছে, তাহলে এখান থেকে আপনি কি যে কিওয়ার্ডগুলো আপনার ভালো লাগে সেগুলোকে আপনি নিয়ে নিতে পারেন। এবং নিচে যদি আসেন ভালো ভালো কিওয়ার্ড দেওয়া আছে, কিন্তু এই এরপরে সার্চ দেখেন রেজাল্টটা কত দিনের দেখাইছে স্যার? এটা আপনার 1 মাসের এভারেজ, 1 মাসের দেখায়। দেখেন এভারেজ ভলিউম যদি দেখায়, এভারেজ আপনার 12 মান্থ আছে, 12 মান্থের 12 মাসের এভারেজ এটা। সো এখান থেকে এই যে ট্র্যাকে যদি আপনি ক্লিক করেন, এটা আপনার আরো বেশি কি ডিটেলসে জানতে পারবেন। এই ট্র্যাকটা কি, এই গ্রাফটা,
এই গ্রাফ, এই গ্রাফ আছে না, এই গ্রাফে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এটা এই জায়গা থেকে অ্যাড হবে, যেহেতু আমাদের এখানে নাই, আমরা পেইড ভার্সনে পাচ্ছি না, সেহেতু এখানে দিচ্ছে না। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি আমরা সেভ বা এক্সপোর্টে ক্লিক করি, দেখেন আমাদের কি যে বলছে তুমি কি পেইড করো, তাহলে কি তুমি এক্সপোর্ট করতে পারবা। আমাদের দরকার নাই, আমরা কিভাবে এক্সপোর্ট করব, ডান মার্ক করব, করার পর এখান থেকে আমরা ক্লিক করে নিচে চলে আসব, নিচে এসে সিলেক্ট করব। এখানে আমরা নিচে এসে আমরা কি এগুলো তো হাইলাইট হয়ে আছে আমাদের দরকার, এগুলো কি আমরা পাবো না, হাইলাইট হয়ে আছে, এটা আমরা এখানে আসার পর কি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার পর আমরা ফাইলে আমাদের এখানে এসে আমরা আমাদের ধরুন এই জায়গাতে কি বা এখানে আমরা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে দেখেন আমাদের প্রথমটা আমাদের যে অনুযায়ী আসছে, দেখেন সব ডাটাগুলো কি এখানে পেয়ে যাচ্ছি, সব ডাটাগুলো কি পেয়ে যাচ্ছে। এবং এই যে এভারেজটা, এই এভারেজের ডাটাও কিন্তু এখানে চলে আসছে। কোন জায়গায়, যে এই যে প্রত্যেকটা লাইন আছে না, এখানে এখানে যদি আমরা আসি, এই যে দেখেন ওয়েট ক্যাট ফুট এখানে কত ছিল, ওয়েট ক্যাট ফুটে নো ক্লিক যদি আসে 54%। একইভাবে এখানে আসেন, এখানে ওয়েট ক্যাট ফুট এই যে 54% এখানে লেখা আছে। তারপর এটা যদি আসি দেখেন 19%, তারপর এটা যদি আসি দেখেন 19, তারপর এটা যদি আসি 9, এটা 20, এটা কি এভাবে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার একইভাবে আপনার সমস্যা কি, আপনি যদি এখান থেকে নর্মালি যদি পান এভাবে, তাহলে ডাটাগুলো যদি পেয়ে যান। সো এভাবে কি আমরা কপি করব। সো এখান থেকে আপনি যেমন ফিল্টার কম্পিটিশন ফিল্টার ধরেন, আপনি এখানে ফিল্টার ধরেন 61 কমায় নিলেন, সেক্ষেত্রে আপনার দেখেন যখন আমরা কম্পিটিশনটা কমাবো তখন কিন্তু আমরা আলাদা আরও কি কিওয়ার্ডগুলো পেয়ে যাব, আলাদা আরও কিওয়ার্ড পেয়ে যাচ্ছি সেই কিওয়ার্ডে। এভাবে আপনি যত ফিল্টার করবেন তত কি নতুন নতুন কিওয়ার্ডগুলো যোগ হবে, তখন আপনি এখান থেকে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি এখান থেকে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবেন, তাহলে কি সিঙ্গেল কিওয়ার্ডে কি হয়ে যাবে। সে এভাবে কি আমরা কিওয়ার্ডগুলো এই সাইট থেকে আমরা নিতে পারি। এবং এখানে আমাদের দেখেন আমাদের আর সার্চ কোনো রেজাল্ট নাই, কারণ আমরা রিফ্রেশ করলাম, সেই কারণে কি 0 হয়ে গেছে, অর্থাৎ প্রতিদিন আপনি সর্বোচ্চ 3টা, এর বেশি পাবেন না। স্যার এটা কি রাত 12টা পরে আবার 3 চান্স হবে না 24 ঘন্টা পর হবে? জি জি জি, 12টার পর আপনার এটা হয়ে যাবে। সো এখান থেকে ওয়ার্ড ট্র্যাকারে যেমন আমরা কি অনেক সুবিধা পাচ্ছি, যেহেতু এটা পেইড। তারপর আমরা আচ্ছা এটাতে নতুন অবস্থায় স্যার এই ওয়ার্ড ট্র্যাকার ব্যবহার করাই যাবে না, কারণ অনলি 3বার সার্চ, এটা খুব অ্যাডভান্স লেভেলে সার্চ করতে গেলে তখন অথবা ফ্রিতে 2-3টা সার্চ করে নেওয়া যাবে। তারপর অ্যান্সার দ্য পাবলিক, এখানে দেখেন ডেইলি 3 সার্চ, অর্থাৎ 3টা সার্চ, এর বেশি পারবেন না, ফ্রি। সেখানে যদি নিচে আসি দেখেন ওয়েট ক্যাট, এটা রেজাল্ট কত পাইছে এই অনুযায়ী 939টা। এবং এখানে দেখেন সার্চ ভলিউম, এখানে একটু সার্চ ভলিউমকে আলাদা একটু দিয়েছে। এবং কস্ট পার ক্লিক, এটা কি কেউ যদি অ্যাড দেয় সর্বোচ্চ এখানে কি কস্ট পার ক্লিক দিয়েছে $2 এটা। সো এখানে নিচে যদি আসি, এখানে অ্যান্সার দ্য পাবলিকে একটা সুবিধা, কেমন সুবিধা, এলএসআই কিওয়ার্ড দেয়, যে আমরা যদি ওয়েট ক্যাট ফুড রিলেটেড, যেমন এখানে কোশ্চেন রিলেটেড, এখন তো মানুষ সার্চ করে কোশ্চেন রিলেটেড কি সার্চ করে, তাহলে এখানে নিচে যদি আসি, এখানে দেখেন আর রিলেটেড, এখানে দেখা যাচ্ছে আর ওয়েট ক্যাট ফুড ক্যান রিসাইকেবল, তারপর ক্যান ওয়েট ক্যাট ফুড বি লেফট আউট। এই যে প্রশ্নবোধক কিন্তু আমাদের অনেক কোশ্চেন কি এখানে পেয়ে যাব, এখান থেকে কিন্তু আমরা ভালো ভালো কি নিয়ে আমরা কি ম্যানুয়ালি সার্চ করে আমরা কি দেখতে পারি। এবং এখানে দেখেন যেমন সার্চ ভলিউম কত 10, 50, এটা যদি আমরা দেখি মান্থলি এভারেজ মান্থলি সার্চ দিয়ে দিচ্ছি, এটা হলো নর্মালি শুধুমাত্র কয়েকটা দেবে, বাদ বাকি কিন্তু দিবে না, এগুলো কি আপডেট করতে বলবে, যদি আপডেট করেন তাহলে কি সব পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি কি ভালো ভালো কিওয়ার্ড নিতে পারেন, তাহলে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি ভালো ভালো কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন। কোন জায়গায়, অ্যান্সার দ্য পাবলিক। নিচে যদি আসেন, এখানে দেখেন উইদাউট, ক্যান, এই রিলেটেড যেগুলো কোশ্চেন হয়
অর্থাৎ মানুষ সার্চ করে সেটাই দিয়ে দিছে এখানে। তারপর নিচে যদি আসেন কম্পেয়ার, যে ওয়েট ক্যাট ফুড ভার্সেস ড্রাই রিডিট, যেমন ওয়েট ক্যাট ফুড অ্যান্ড ডগ, এই যে ভার্সেস বা কম্পারিজন যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো এখানে পেয়ে যাচ্ছে। এখন আপনি যখন গুগলে দিবেন তখন কিন্তু এখানে আপনি ওরকম পাবেন না, কিন্তু অ্যান্সার দ্য পাবলিকে আপনাকে এভারেজ সব কিওয়ার্ডগুলোকে আপনি এখানে দিয়ে দিবে। তারপর অ্যালফাবেটিক কিওয়ার্ড, অর্থাৎ এ এ এ দিয়ে শুরু, বি দিয়ে শুরু, সি, এভাবে কিন্তু আপনার কিওয়ার্ডগুলো এখানে কি দিয়ে আছে। সো এভাবে আপনি কি কিওয়ার্ডগুলো নিতে পারেন। সো অ্যান্সার দ্য পাবলিক থেকে এভাবে কি আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলো বেছে নিতে পারেন। সো এটা কি, যেহেতু আপনি এখান থেকে আপনার এভারেজ কিওয়ার্ডগুলোকে আপনি নিয়ে নিতে পারেন সার্চ করে। তারপর আমরা যদি আসি কিওয়ার্ড টুলস আইও, এটা কপি করলাম, কপি কিওয়ার্ড টুলস আইও, আমরা একটু দেখি কিওয়ার্ড টুলস আইও। এই সাইটও হলো একটা ভালো একটা সাইট, এটাও কিন্তু ফ্রিতে আপনি পারবেন, ফ্রিতেও পাবেন, আপনি কি যদি পেইড ভার্সন ইউজ করেন আরও ভালো। সো আর অ্যান্সার দ্য পাবলিকে একটা জিনিস দেখেন, এখানে আপনি গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, ইনস্টাগ্রাম আলাদা আলাদার জন্য বিংয়ে যদি যান, সে বিংয়ের জন্য কি আপনার রেজাল্ট দিয়ে দেবে, কি কি রেজাল্ট বা কেমন হয় এটা। সো আমরা কিওয়ার্ড এখানে আসি, একইভাবে দেখেন কিওয়ার্ড টুলস আইও, এখানে আমরা ধরেন আমরা ওয়েট ক্যাট ফুড দিয়ে দিই, আমাদের কান্ট্রি হলো কানাডা দিয়ে ওকে আমরা সার্চ করব। ইউটিউব, বিং, এগুলো সবগুলো আছে, সার্চ করলাম। এবং দেখেন এই যে কিওয়ার্ড টুলস আইও, এই সাইডে আপনাদের গুগল ট্রেন্ডের বিষয়টা কিন্তু এখানে অটোমেটিক পেয়ে যাবেন। আমরা যখন গুগল অ্যাড থেকে সার্চ করে তারপর গুগল ট্রেন্ডে ম্যানুয়ালি আলাদা আলাদাভাবে কি আলাদা আলাদা কিওয়ার্ড কি আমরা সার্চ করলাম, দেখলাম, কিন্তু যখন এই যে কিওয়ার্ড টুলস আইওতে যখন আসবে তখন কিন্তু কিওয়ার্ড কতগুলো পেয়েছে, সার্চ ভলিউম কেমন, এভারেজ ট্রেন্ড কোনটা, এই যে গুগল ট্রেন্ড কেমন, কম্পিটিশন কেমন দিয়ে দেবে। এবং দেখেন এখান থেকে একটা দিয়ে দিয়েছে, এই যে এই ট্রেন্ডটা এখানে দিয়ে দিয়েছে। দেখেন যে নভেম্বর মাসে দেখেন এখানে একটা যে সুবিধা, যে আমরা এই গুগল ট্রেন্ডে যখন আমরা 5-12 মাসে দিয়েছি তখন কিন্তু আমাদের এভারেজ 100, অর্থাৎ 100 জনের মধ্যে কতজন সার্চ করেছে এটা দিয়েছে, তাই না। কিন্তু কিওয়ার্ড টুলস আয়াতে যখন আসবো দেখেন এখানে দেখেন দিয়ে দিয়েছে যে নভেম্বর মাসে 23 নভেম্বর কত, 29,000, তারপরে ডিসেম্বরে 24,000, সরি 2400, কোন মাসে কত সার্চ করেছে এটা কিন্তু দিয়ে দিয়েছে। কম্পিটিশন কেমন এত দিয়েছে, সিভিসি কেমন এত, সার্চ ভলিউম কেমন এটা দিয়েছে। এবং প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কি আলাদা আলাদা গুগল ট্রেন্ডে আছে, এভারেজে সব কিন্তু কিন্তু এখানে কি পেয়ে যাবেন যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন। শুধুমাত্র আপনাকে একটা দেখতে দিবে যে আপনি কেমন ট্রেন্ড বা কেমন কি আছে এটা। এখন একইভাবে যদি আমরা কপি করতে চাই, কপি করলাম এখান থেকে, এই যেখানে আমাদের কপি অপশন আছে, কপি করব, স্যার আমাদের এবার কপি সেই হয়ে গেল। কিওয়ার্ডগুলো আমাদের যে কিছু কোন কোন ওয়ার্ড যে বোল্ড করা, এটার কারণ কি স্যার? বোল্ড করা এটা আপনার, যে অনেক সময় দেখা গেছে এই কোডগুলো ভালো, বা এটার জন্য যে ওয়েট ক্যাট ফুড এটা কি আলাদা, যেমন দেখেন এখানে বেস্ট, তারপর ফিক্রিস, বাদ বাকি কি ওয়েট ক্যাট ফুড আছে, অর্থাৎ এগুলো কি আমরা সার্চ দিয়েছি কি ওয়েট ক্যাট ফুড থেকে, কিন্তু এটার সাথে যেগুলো যোগ হয়েছে এগুলো দিয়ে দিয়েছি এখানে সাইডে বোল্ড। ওয়েট ক্যাট ফুড যেগুলো আছে দেখেন প্রত্যেকটা ওয়েট ক্যাট ফুড নর্মাল, বাদ বাকি ইয়াটা। সেখান থেকে আমরা সিলেক্ট করার পর এখানে কপি করলাম, কপি হয়ে গেল। একইভাবে এই জায়গায় যদি আমরা এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন আমাদের শুধুমাত্র কি কিওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে। সেখান থেকে আপনি ম্যানুয়ালি আপনাকে দেখতে হবে এবং এখানে কি ভালো ভালো কিওয়ার্ডগুলো আপনাকে দিয়ে দেবে। সেভাবে কি আমাদের ম্যানুয়ালি আমাদের কিওয়ার্ডগুলো কি সার্চ করে নিয়ে আসতে হবে। সো এরপরে যদি আমরা আসি কিওয়ার্ডের এআই দিয়ে, এআই
এআই দিয়ে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করা। এটা এআই দিয়ে আপনি করতে পারেন, যেমন নর্মালি আমি যদি চ্যাট জিপিটি দিয়ে দেখাই, চ্যাট জিপিটি chatgpt.com, এখানে আপনার ধরেন গিভ ধরেন 80, give me 80 keywords for cat food in Canada location. And those keyword will be used for Google Ads দিয়ে দিলাম, অর্থাৎ বুঝাই দিলাম যে আমাকে 180টা কিওয়ার্ড দিল কি ক্যাট ফুড রিলেটেড, যেগুলো কি কানাডা লোকেশনে। এখানে দিয়ে দিলাম আমাদের কি কিওয়ার্ডের বেস করে কি আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। নিয়ে দিল। আমাদের কতক্ষণ লাগলো এটা ইয়ে করতে? 5 থেকে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এর বেশি না। কিন্তু আমাদের দেখেন সব ভালো ভালো কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে। ভালো ভালো কিওয়ার্ড যদি আপনি এগুলো সার্চ করেন, তখন আমরা এখান থেকে ব্র্যান্ড, আচ্ছা ব্র্যান্ড ফোকাস করেছে পারচেস বাই ক্যাট ফুড অনলাইন, এটা যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা গুগল ট্রেন্ডে যদি একটু ওটা রিসার্চ করি, সেটা ডাটা নাই, অর্থাৎ সার্চ ভলিউম খুব কম। এই যে সার্চ ভলিউম যদি না পাই, সেক্ষেত্রে আমাদের অন্যান্য, যেমন এটাতে, এটা যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে করি, আমাদের সার্চ ভলিউম, এখানে সার্চ ভলিউম হাইড হয়ে গেছে। আচ্ছা এখানে আসছে, আচ্ছা এটা দেয় নাই, দেয় নাই। সেখান থেকে আমরা কি সার্চ ভলিউম এগুলো সাইট থেকে আমাদের বের করতে হবে এভাবে ম্যানুয়ালি। সেখানে কিন্তু সব ভালো ভালো কিওয়ার্ড দিয়েছে, সো এগুলোর মধ্যেও কি আপনি সিলেক্ট করতে পারেন, সেটা কি আপনি কয়েক সেকেন্ডে। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আরও অন্যান্য অনেক এআই টুলস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারেন। এবং আপনাদের কিওয়ার্ড এআই এবং ক্যানভা এগুলো তো আছে, তখন কিন্তু এআই বিষয়ে আমরা আরও বিষয়ে ডিপলি জানতে পারবো। সো আমরা কি কিওয়ার্ড টুলস আয়ো এবং এআই দিয়ে কি আমরা জেনারেট করতে পারলাম। এছাড়াও পেইড কিছু সাইট আছে, যেমন আশরিফ, সেমাস, উবার সাজেস্ট, কিওয়ার্ড এভরিওয়ান, মোস্ট প্রো, লং টেল প্রো, এসি র্যাঙ্কিং, কিওয়ার্ড ফাইন্ডার, সেম সেম আপনি কিন্তু ফ্রিতে আপনি সার্চ করতে পারবেন। এভারেজ যেগুলো আছে সেগুলো আপনি নর্মালি ডেইলি ধরুন 2টা বা 3টা, অথবা আপনি উইকলি 3টা, অথবা মান্থলি দেখা গেছে 10টা, এর বেশি ইউজ করতে পারবেন না ফ্রিতে। সো এভাবে আমরা কি এই যে নর্মালি এগুলো আর দেখালাম না, যে আশরেফ, সেমা, সেগুলোকে আপনি একইভাবে করতে পারেন। আর র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, এটাও যদি আমরা নর্মালি এটা আমাদের দরকার নেই, যে আমাদের অনেক সময় নিজস্ব ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হয়, সেক্ষেত্রে এখানে হলো ফ্রি ট্রায়ালে নিতে পারবেন। সেটা কি ওর সাথে সম্পর্ক না, সেটা দরকার নেই। সো এই যে স্পাইপু, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি র্যাঙ্ক করে করাতে পারেন। সো আপনাদের সামনে ক্লাসে
আপনাদের হোমওয়ার্ক সাথে কিন্তু এটা থাকলো যে আমরা এটাই দিয়ে দিলাম কন্ট্রোল সি ক্লাস 4 স্যার আমরা এই হোমওয়ার্কটা পাবো কোথা থেকে? ক্লাস নোটটা আপনাদের দিয়ে দেবো না, আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো নি। স্যার আমাকে তো এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। পেজে নক দিন, আপনারা পেজেই পেয়ে যাবেন। আমাকে তো আর দেওয়া হয়নি। কোন পেজে মেসেজ দিব? স্যার পেজে নক দিছিলাম, আমাকে শুধু ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড করা হয়নি। আপনি নাম্বারে কল দিবেন, তাহলে হবে। নাম্বারে কল দিয়ে বলবেন, সেক্ষেত্রেই আমাদের হবে। গ্রুপ এখনো ক্রিয়েট করাই হয়নি। ওকে স্যার। গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেখানে মেসেঞ্জার গ্রুপ কি স্যার রিকভারি আইটি ইনস্টিটিউট বিডি? না না, আপনার ডিজিটাল মার্কেটিং এরকম ভাবে নাম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। সেখানে আপনি ইয়া করবেন। আর এই যেগুলো দেখানো হলো, কোন পেজে মেসেজ দিতে হবে? আর আপনি যে পেজের মাধ্যমে ভর্তি হয়েছেন সেই পেজে কপি আচ্ছা। এই যে কিওয়ার্ডের ইয়াটা, এটা ফাইলটা এখানে দিয়ে দিলাম আপনাদের। ফাইল, এখানে ফাইল লিখে দিই, ফাইল, এখানে ফাইল দিয়ে দিলাম। এই ফাইল ওপেন করলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে এই যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা, এটা এভাবে আপনারা অবশ্যই, এখানে টপিক দেওয়া আছে, কি কি টপিক উপর সার্চ করবেন, লোকেশন কি কি। ফোনে কিভাবে করব? সেম ওয়ে? হ্যাঁ, সেম ওয়েতে আপনি করবেন ফোনে। এবং আপনারা এই যে নর্মালি আপনি সার্চ করার পর, রিসার্চ করার পর এখানে কি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। যে আজকের টপিকের উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কিওয়ার্ড রিসার্চের উপর আপাতত এই পর্যন্ত, এবং যখন আমরা গুগল অ্যাডে যাব বাদ বাকি আমরা আরো জানবো। জি স্যার কাইন্ডলি একটু রেকর্ডেড ক্লাস বা কালকে সকালের মধ্যেই দিয়ে দিয়েন। না, আমি অ্যাডমিন স্যারকে রাতের মধ্যেই দিয়ে দিই, উনি মেবি একটু দেরি হয়। আমি আচ্ছা জি, গত ক্লাসটা করতে পারিনি, সেই ক্লাসটা আজকে সন্ধ্যার সময় রাতের বেলা পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ইয়ে করবো না, সমস্যা নেই, আগে দিয়ে বলি, ওনাকে বলে দেবো নি। Recording stopped. আচ্ছা, মেবি কারো কোনো কোশ্চেন নাই। আর সামনের ক্লাসে আমরা